চন্দ্রম নীরেন্দ্রিবরাভম ফুল্লারবিন্দাসনসন্নিবিষ্টম নিখিলো ভয়হরম শ্রীবিশ্বনাথং স্বয়ং জটজালঠিদিশং প্রচত্তরং সুশোভিতাক্ষমালং ত্রিশূলহস্तं तं ভক্তবরাভয়প্রদং অরিদভয়দং শরণাগতস্ত্রং সৌমশান্তং যুগাবতরণং বৃন্দারববৃন্দবন্যং অহেতুকিং প্রেমঘনং দিব্যমূর্তিং আচার্যরূপং প্রণবং নমামি আচার্যরূপং সচ্চিদানন্দায় নমঃ। প্রাণপ্রতিম শ্রদ্ধেয় সংঘভক্তবৃন্দ, উপস্থিত ভাই বোনা, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক তপশক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দজি মহারাজ তখন বাড়িতে থাকেন, স্কুলে যান, কিন্তু দেশের তরুণ ছাত্র যুবকদের উচ্ছৃঙ্খল জীবন দেখে তার অন্তর কেঁপে ওঠে। সংসারে মানুষের অভাব, অনটন, অশান্তি, আতঙ্কর, দুঃখ দুর্দশা দেখে তিনি চিন্তিত হন। একসঙ্গে অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করলেন। সন্ন্যাসী কর্মীদের উপস্থিতি ক্রমে বাড়তে থাকল। ফুলনাথ বৃক্ষ মাদারপুর শাসন রিলিফে এত বড় কাজ হলো, যা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্তম্ভিত হয়ে গেলেন। তারা বললেন, আমরা কংগ্রেসের এত বড় বড় নেতা, আমাদের হাতে এত টাকা, আমাদের সঙ্গে এত বড় সেবা দল, তাই দিয়ে আমরা যা করতে পারলাম না, ব্রহ্মচারী বিনোদ গ্রামের যুবা ছাত্রদের নিয়ে মূর্তি ভিক্ষা বক্স কালেকশন সম্মান করে এত বড় কাজ করে দিলেন। 7 রাত্রি না খেয়ে না ঘুমিয়ে একভাবে সেবা করেছিলেন। ধীরে ধীরে কাজ করতে থাকলো। কলকাতায় ঘর ভাড়া নিলেন, শৌচালয় নেই। তিনি রাত থাকতে মাঠে পথকৃত্য করে আসতেন। স্বামী যারা যেতেন তিরিটি বাজারে রাত্রিবেলা